প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে তোমাদের কাছে আমি রাধিকা চলে এসেছি। আজকে কোনো রান্নার রেসিপি করব না। আজকে যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে হাতে মাখা বা হাতে তৈরি করা একটি রেসিপি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় হয়তো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। রাধিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কি তৈরি করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। গাছ থেকে আমি টাটকা করমচা পেড়ে নিয়েছি, দেখতেই পারছো। এই করমচা দিয়েই আমি একটি সুন্দর রেসিপি তৈরি করব। হাতে মাখা করমচার ঝাল টক মিষ্টি স্বাদের এই রেসিপিটি তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমি কিভাবে তৈরি করছি এবং কী লাগছে চলো দেখাচ্ছি। গাছ থেকে টাটকা করমচা পেড়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেব। একটি বোলের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে নিয়েছি। এখন করমচাগুলোকে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। এখন করমচার ভিতরের যে দানা রয়েছে সেই দানাগুলো আমি একটি ছুরির সাহায্যে বের করে নিচ্ছি। আমি এখানে পাকা করমচা নিয়েছি, তোমরা চাইলে কাঁচা করমচা দিয়েও খেতে পারো। এই করমচা দিয়ে তোমরা ডাল অথবা আচার অনেক কিছুই তৈরি করে খাওয়া যায়। আমি সবগুলো করমচার দানা বের করে নিয়েছি। অন্য একটি প্লেটের মধ্যে আমি দুটি ভেজে রাখা শুকনা মরিচ, 1 চামচ বিট লবণ, সাদা লবণ সামান্য পরিমাণ, 2 চামচ পরিমাণ চিনি, দিয়ে এখন হাত দিয়ে কষলে সবগুলো উপকরণ মেখে নেব। সুন্দর করে সবগুলো উপকরণ মাখা হয়ে গেছে। এখন আমি দানা ছাড়ানো করমচার মধ্যে এই মশলাটি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে কষলে কষলে মেখে নেব। সুন্দর করে হাত দিয়ে কষলে কষলে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই করমচার আচার। এই আচারটি তোমরা পরিবেশন করতে পারো, অথবা অনেক সময় দেখা যায় আমাদের জ্বর হলে বা শরীর অসুস্থ থাকার কারণে মুখে রুচিই থাকে না, এমনকি কোনো কিছু খেতেই ভালো লাগে না। সেই পর্যায়ে যদি এই করমচার আচারটি তৈরি করে খাও, ঝাল টক মিষ্টি স্বাদের এই আচারটি খেলে কিন্তু মুখের অনেকটাই স্বস্তি মিলবে। তোমরা চাইলে আচারের ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারো। করমচা দেখতে কিন্তু পুরোই জামের মতোই লাগছে। এই করমচার আচার এভাবে তৈরি করে খেলে শরীরে রক্ত বাড়ার সম্ভাবনা থাকে। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? আর খুব কম সময়ে এমনকি খুব কম উপকরণ দিয়ে সুন্দর একটি আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করবে বা কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।